লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। দ্বিতীয় অধ্যায়। গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। রাজা কংস কেবল যদু, ভোজ, অন্ধক বংশীয় রাজাদের রাজ্য এবং সুরসেনের রাজ্যই অধিকার করল না, সে প্রলম্ব, বক, চাণুর, তৃণাবর্ত, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দেবিত, পুতনা, কেশী, ধেনুক আদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল। সেই সময় মগধের রাজা ছিল জরাসন্ধ। তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল। তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল। এইভাবে সে নিজেকে সবচাইতে প্রতিপত্তিশালী করে তুলল। তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদুবংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল। কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু, ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্ব, বিদর্ভ, নিষদ, বিদেহ, কোশল প্রভৃতি দেশের রাজাদের শরণ গ্রহণ করতে লাগলেন। কংস তার প্রভাবের দ্বারা ভোজ, যদু এবং অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করল। কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর 6টি সন্তানকে হত্যা করল, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করতে এলো, কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে বশ্যতা স্বীকার করতে হলো। দেবকী যখন 7ম গর্ভধারণ করলেন, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন। দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরই কংস সেই শিশুটিকে হত্যা করবে, তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল। সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। কৃষ্ণ যদুও সমস্ত জগতের প্রতীক, কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি। এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদিশক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে। পরাশ শক্তির বিবিধৈব শ্রূয়তে। তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তিরূপে কাজ করছে। যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। বৃন্দাবনে বসুদেবের আর এক পত্নী রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর গৃহে অবস্থান করছিলেন। কেবল রোহিণীই নন, কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্ত শেষ
দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। আমি দেবকী এবং বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনের নন্দ এবং যশোদার কন্যারূপে আবির্ভূত হবে। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ দ্বীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে। তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ করবে। যে সমস্ত মানুষ জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা এবং অম্বিকা রূপে পূজা করবে। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি, ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন। যদিও অপ্রাকৃত স্তরে শক্তি এবং শক্তিমানে বিশেষ কোনো ভেদ নেই, কিন্তু শক্তি সবসময়ই শক্তিমানের অধীন তত্ত্ব। যারা জড়বাদী তারা শক্তির পূজা করে, কিন্তু যারা পরমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন জড় জগতে তার পরাশক্তি। বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি এবং শক্তিমান উভয়েরই পূজা করে থাকেন। বিষ্ণু এবং দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময় একসঙ্গেই তাদের পূজা হয়। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গার উপাসকেরা অতি সহজে নানা রকম জড়জাগতিক সুখ লাভ করতে পারেন, কিন্তু যিনি পারমার্থিক স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে সংকর্ষণও বলা হয়, এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। উপনিষদে বর্ণনা করা হয়েছে, নায়মাত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না। বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয়। শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা সংকর্ষণের কৃপার প্রভাবেই আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন। আধুনিক বিজ্ঞানের এই ধারণ করার শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি সংকর্ষণের বলেরই প্রকাশ। বলরাম বা সংকর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু। তাই বলরামের অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি। তিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে
সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ। পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড় জগতে আবির্ভূত হলেন। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন, তখন রোহিণী এবং দেবকী উভয়েই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্বিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে। এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য।